তবে দোয়ার আগে আইও, এখন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। শুনেন, আমরা যত দোয়া করি সব দোয়া কবুল। সুবহানাল্লাহ কয় না তো? এইরকম একটা কথা হইল, সুবহানাল্লাহ না কইবেন কখনো? আমরা জীবনে যত দোয়া করি সব দোয়া কবুল। কোন সুবহানাল্লাহ? প্রমাণ কি? কোরআন শরীফের আয়াত। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই দোয়া কর। খেয়াল করো, সুন্দর করে ঘুরে বসো, পা নামায় বসো, সুন্দর করে খেয়াল করো, গভীর মনোযোগ। মনোযোগ তোমাদের নষ্ট হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি সাইডে আসেন, ফাতা খাইতেন। আমিন বলেন। কি কয় শুনেন, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা খেয়াল, ও বান্দা তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল। এই কথা কি মুশতাক ফয়েজিন না আল্লাহর? আল্লাহ কয় যত দোয়া করবা কবুল। আমরা কই আল্লাহ যত দোয়া করি কবুল, দোয়ারি গেল কো? জীবনে তো কত দোয়া করলাম। এই হীরাপুরের জমিনও আমারে বাদ দিয়া দোয়ার কেউ এর ক্ষেত থাহনের কথা না। যেই দোয়া আমি করছি ক্ষেত দো ফাইলামে না, কত মানুষের ক্ষেত বাঘ হইয়া গেছে, দোয়ারি গেল কো? আল্লাহ কয় দোয়া কবুল হয় 3 ভাগে। খুব খেয়াল, সিহন কথা। কয় ভাগে? দোয়া সবাই বলল, দোয়া কবুল হয় কয় ভাগে? জোরে বলো, কয় ভাগে? একটা দোয়া হইলো জাগাত কবুল। বলে এটা আবার কোনটা হুজুর? এটা যা হিয়াই দেন, এটা হিয়াই দেওয়ান লাগতো না রে, মুরব্বীরা রে জিগাইও প্রমাণ আছে। আমরা এই এলাকার যখন বৃষ্টি হইতো না, 1 বছর 1.5 বছর হইয়া যাইতো, বৃষ্টি নাই, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। ওই সুরুশাল ঘরের ফিরসাব হুজুররে আনতো, আড়াই বাড়ির ফিরসাবরে আনতো রে, ফসিংয়ের হুজুর রে, ঠিক কিনা? তারারে কইতো হুজুর আমরা গ্রাম বৃষ্টি হয় না, কুতুর দোয়া করে দিয়াইবেন। হুজুরে কয় বা ডেহারে ছাইরো না, ডেহায় যেন দুধ না খায়। বেরিয়েতে কইয়া দিও বাচ্চারে যেন দুধ না খাওয়ায়, তোমরাও না খাইয়া থাইকা আমি আইতে আসি, দোয়া হইব। তারারে ফালকিত করে আনতো, মাঠের ভিতরে গ্রামের সব মানুষ যাইতো, 4টা ফলা টোলা যাতা মুরব্বী যারা আছে সব যাইতো। হুজুরে 2 রাকাত ইস্তেসকার নামাজ পড়া রে আত্রা উল্টাইয়া দোয়া করণ শুরু করছে। এমন অনেক ঘটনা ঘটছে, মেঘে বিজ্জা মানুষে বাইদ গেছে। ভাবতেছেন কি হতেন, দুনিয়াতে যেমনে ফাড়ি চলতাম, ফেট মাটিত লাগাইয়া থাকতাম, কিয়ামতের ময়দান আজকে দুফুকার হইয়া গেছে। অহন তুমি চিল্লান দিয়া কও কত দোয়া করলাম কবুল হয় না, আর হ্যাবলা কইবা আল্লাহ দুনিয়া দিয়েন না, কিয়ামতের ময়দানও দিছেন, উপকার হইছে। বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করার দরকার আছে নিও। আমরা এই দুনিয়াত ফাইলে পাই না ফাইলে নাই, আমরা মনে মনে আল্লাহরে কই আর আল্লাহ রাইকাদের জায়গা মতো কামো লাগাইয়েন। আজ যত বৃহস্পতিবার, শুক্রবার আব্বাই বাইতাইব, শনিবারে যদি সবজি বিস্কুট খাইয়া লাই, পুরা সপ্তাহ যাইব কি দিয়া? বুঝছো না কথাটা? বুঝছো না কথাটা? আব্বাই বৃহস্পতিবারে রাইতে বাইতাইয়ে, শুক্রবারে সহালিটার সাথে কান দিতে তো জানে যে আব্বাই বিস্কুট আনবো, দেখান মাম্মা বিস্কুট। তা মায় 2টা বিস্কুট, বুদ্ধিমান মা যারা তারা 2টা বিস্কুট দেয়, কারণ মায় চিন্তা করে রবিবারেও থেকে আনবো, সোমবারেও থেকে আনবো, আবার বৃহস্পতিবারে না তার বাপে আইব, সবটি বিস্কুট একলগে দিতাম না। তে কান দেওয়ার কয় মা আর নাই বিস্কুট, কয় না ইয়া এই দিয়ে খা। মায় কোনো তোর শত্রু না, মায় জানে বৃহস্পতিবার পর্যন্ত তোরে বিস্কুট খাওয়ান লাগবো, এর লেগে প্যাকেটটা একবারে বড় তোরা তো দিয়া পাইছে না। আল্লাহ জানে রে, মার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর মায়া। আল্লাহ জানে বিপদের দিনে কিয়ামতের ময়দানে আমার বান্দার সোয়াব লাগবো, এর লেগে আল্লাহ সবটি সোয়াব দুনিয়াতে দিছে না। কথা বুঝা গেছে নি? কি আল্লাহ এটা? এর লেগে তিনি রহমান, তিনি রাহিম, কত মায়া রে আল্লাহ রে। আমরা একটা না একটা কায়দা কইরা জান্নাত যাওয়ার লাগবো, যাওয়ার লাগবো। নামাজ রোজা ইবাদত বন্দি গিয়া যাইয়া কুলাইতাম পারতাম না, কারণ কত গোনা করি, নামাজ হয়নি কি হইব। নামাজের ভিতরে নিয়ত বেঁধে সারো চায়, কাশ দেয়, যারা দিয়া লুঙ্গি ফিন্দে, আবার বেডির ঘরে বাচ্চা হইব, এ বেডি খালি মুহ সাফাইয়া পড়ে, এ বেডি কয় নামাজের মাইদে দিয়া জানালার কাছে দিয়া খেয়ার হয়, মুরগা বেড়াইয়া লড়াই নাম ডাক্তার নামাজের ভিতরে বেডি ঠিক নি রে, সুইটারে টান দিয়া কাছে আনে, আবার ইয়া দিচ্ছ
শয়তানি আর কি নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। ভাই ও কুদ্দুর চিন্তা করে চলল না, কুদ্দুর চিন্তা করে চলল। আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না। সরকার বাড়ি তার একটা কামের কাম করে দিছে, কামের কাম করে দিছে। এই যে মাহফিলটার আয়োজনটা এটা কামের কাম হইছে। আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আমিন। 35 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, তোমরা এই ঈদগারামিতে করছি 4 বার, আরো হীরাপুর ওই হেন কখনো জানি আসলাম মিলে এই জিনে অনেক বাড়াইছি। আমি কোনো চিনি না এমন কোনো মানুষ, খুব কম দইন ফাড়াইছি। আই না খুব পাড়া সাইডও ফাড়া যখন আছে আইলাম, খারাপ কি। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনো আমিন। তো যেহেতু কাজ কামের দিন, তারপরও লম্বা সময়, আমরা সবাই মিলে আসল উদ্দেশ্য যেটা, ওই সরকার বংশীয় যারা কবরে আছে তার আল্লাহ যেন কবরটা আল্লাহ জিফুত দিয়া গেছে রে, তার আর জমিন দিয়ে তো আমরা চাষ করে খাই। মায়ে যে মরণের আগে যে খেতা সিলাই দিয়া গেছে, লেনলিরা বাতাস হলে হেঁটে দোকাও দিয়ে ঘুমাও। কিন্তু মায় কেমনে কবর আছে এই চিন্তা দেখবার করলা না। একদিন কবরটার কান্দা দিয়ে জিগিলাম, আম্মা গো তুমি যে 3টা মার্কিন চাদর খাও, 5টা টুকরা খাও দিয়ে কাপড় দিয়া তোমার যে হতাইলাম, আম্মা তুমি থাও কেমনে শীতের ভিতরে, আমরা দিয়ে কম্বল গাও দিয়ে থাকতাম পারি না। কোনোদিন দিয়ে জিগাইলা না, একদিনও জিগাইলা না আম্মা তুমি না আদর কইরা গোপনে প্লেটের নিচে কইরা সিদ্ধ কইরা ডিম খাওয়াইতা গো আম্মা, তোমারে কি খাওয়ায় আল্লাহ একবারও তো জানতে চাইলাম না। সবাই মিল্লা জামাল লাগা দোয়া করাম, আব্বার লাগা দোয়া করাম। এর আগে নিজের গোনাডি মাফ করাইলাম, দরকার আছে নাকি না? সবাই নামাজের মতো করে বসেন দ্রুত। আমার মারা বোনেরা ঘরের কোনায় বসেন গো আম্মা, নামাজের মতো করে বসেন, নরম হইয়া বসেন, আল্লাহর কাছে চলেন আমরা মাফ চায়াম। আল্লাহ যেন জীবনের গোনাডি মাফ করে, সবাই কনা আমিন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা নাগাইশ গেছেন, কেডা কেডা চাই হাত তুলেছেন? নাগাইশ কে কে গেছেন? অনেক মানুষে যান নাই না? এই যাইবেন, নাগাইশ তো আপনাদের ঘর, আপনাদের বাড়ি, আপনি গেছেন। নাগাইশ দরবারটা এখন 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। কত একর? কথা কেন, কত একর বুঝছেন না? 18 একর মানে 1800 শতক, 1800 শতক। আচ্ছা ইউটিউবে আমার ওয়াজ শুনে কাটা কাটা চাই, আমি ছাড়া তো সকলে শুনে। এই 18 একর জায়গার উপরে আল্লাহর খাস মানে 10টা প্রতিষ্ঠান এখন চলতে আছে। একটা খানকা আছে জিকির আজকারের লেগিয়া, এটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কন্যা কেন? আমি একটা বেড়া যাইতে মসজিদের কামও আদ দিছি। আমার দরবারও মাশাআল্লাহ এত সুন্দর করে একটা মসজিদের কামও, যারা ইউটিউবে দেখছেন তারা হয়তো সকলে খবর পাইছেন। এই 20,000 স্কোয়ার ফিট মসজিদরা, এটা বুঝছেন না, এটা বুঝতেনও না, বুঝাইয়া কই। নিচতলায় হইল হাসপাতাল, সবটা মিলেই হাসপাতাল। দোতলায় 3তলায় মসজিদ, যেমন সংসদ ভবনের সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুইটা থেকে 125 ফুট ফাঁসে সিঁড়ি দিয়া ডাইরেক্ট 8টা গিয়ে দোতলা তুইটা লাগবে। সিঁড়ির ভিতরে 2টা ফাঁস ধাপ আছে, এই 2টা ধাপের ভিতরে প্রায় 300 লোক নামাজ পড়তে পারবো। মার হাবা কর না কেন? এটা কি মসজিদের ভিতরে না সিঁড়ির? তাহলে মসজিদে আবার কত দৈরা বইয়ের এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? আমারে যখন ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করে আনছে তখন আমি গেলাম, তোরা মসজিদ যে আকসত এটা করতে কত লাগতো পারে? এতে আমার আইস দিয়া কয় 15 কোটি টাকা। 15 কোটি টাকা? কয় কোটি? যেমনি কইছে মনে হয় 1500। হ্যাঁ করে সহজ 15 কোটি। আমি কই জীবন 1 কোটি টাকা খানো দেখছ? কয় জি না হুজুর। তো আমি আরেকবার কান্দ দিয়ে 15 কোটি তুলে দিতে আছে। 15 কোটি টাকা যেমন করে চোখ মুখ বেহা করে কইস, মনে হয় যেন এই 20,000 টাকা না হইলে 1,500 টাকা এরকম।
কই হুজুর টেনশন করেন না, সাহস করে আমি বানান একটা নিয়ত করেন। তো এত কোটি টাকা 15 কোটি টাকার মসজিদ আমি কেমনে কিতা করাম? আসলেও টেনশনে পড়ে গেছি, আমি ফলাফেন মানুষ আর এত কোনো আমি ধনী মানুষও না। তা আমি কইলাম আরে এটা কেমনে কিতা করেন? হুজুর নিয়ত করে না, আমি আল্লাহ দিব। নিয়ত করলাম যে আল্লাহ 34-35 বছর ধরে তো মাহফিল করতে আসি, এক বছরে তো অনেক মাহফিলে করি, কত টাকা পয়সা লাড়াছাড়া করি, যাও এটা যখন মসজিদ এককালেছে কাটাকাটি চাইতাম না, এই মসজিদ করতে এক বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক বছর লাগাইয়া জমাইয়া গন্যাসীরা দেখি 25 লাখ হয়েছে। কয়লা তা ঠেলার লগে হাবলা কইছি, এখন দিতে কিরকম লাগতে আছে? 25 লাখ টাকা খেলা কথা এটা? আমি কি 25 লাখ টাকা দেই না মানুষ? 2-4-5 হাজার টাকা হইলে এক কথা, 25 লাখ টাকা এখন কই আলাইছি, মানুষের সামনে বইয়া রয়েছে, সরাইটা মতো পারতাছি না। পরে কি হর আমি 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। এই 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদ হইছে। একতলার ছাদের দিন সন্ধ্যার পরে ইঞ্জিনিয়ারে আমার আলগার ডাক দিয়া নিয়ে কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি ওই কি তৈব 30 কোটি। আমি কই ওই হ্যাঁ একটা বাসা চাই না, আমার 2টা ফিটা দে। মসজিদ করতাম কইলাম কিনা কতক্ষণ ফি ঢালাইয়া দাদা এই 15 কোটি এই 30 কোটি টেহা তোর কাছে মনে হয় যেমন তেজপাতা। হুজুর ডরাইয়ের না, যেমনি আগে লইতেছেন ওইয়া যাইব গা। আল্লাহ করলে মসজিদের এখন 2 তলার ছাদ হইতে আছে, মার হাবা কর না কেন? আমি মালয়েশিয়া গেছি না, রাইতের 12টা 1টা 2টা হেন তো দিন রাইত না। আমি রাস্তা দিয়ে হাঁটতে আসছি, যে দিনও হাঁটতাম পারি না, ফলাফানের জ্বালা আছে, হেঁটে হেঁটে সিন্নালায় মালয়েশিয়ান ছোটো বাচ্চা বেড়াইয়া মুরব্বী আমার সুইটা বাচ্চা। আমি বেশি ইয়ে গেছো, আমার বাংলা তো আর বুঝে না, পরে ধমক দিয়ে আইয়া পড়ি আর কি। তো এইটা দিনও তো ঘুরতাম পারি না, হাঁটতাম পারি না। তখন করে কি রাতের বেলা আমি যে আডি, তখন দেখি যে অনেক ডিউটি করে সেরা আমরা ফলাফাইনে যখন যায়, তখন ডিউটি করে যাওয়ানোর সময় দেখি যে আমার দেখিয়া ফাত করে কয়টা কাইয়া আবার ফিরে আইলে আমি কই কিতা কই হুজুরে দিয়ে, আমি কই হুজুরে। পরে পকেটটা বার করে দেয়, হুজুর মসজিদ যে ওইতে আছে কি অবস্থা? আমি কই রাগ গাইছে, কয়নেন কয়টা টেহা মসজিদের লেগে রাখছিলাম, মার হাবা কন্যা কেন? আমি মালয়েশিয়া সফর শেষে গেছি মক্কা শরীফ। মক্কা শরীফে জেদ্দায় নাই না, আমি ব্যাগ সুটকিস রাখিয়া আমি যখন গিয়ে হারেম শরীফও ঢুকছি উমরা করার লাগিয়া, এই মাত্র তাওয়াফটা শুরু করছি, এক তাওয়াফ হনো হয়েছে না, একটু গেছি পরে বাংলাদেশের এক হাজি দৌড় দিয়ে আমার আমজা দিয়া ধরছে, ধরে সে হুজুর কুমালাইছে। আমি এই তো কদ্দূর আগে এই কথা কয়ে ধরে সেরা 500 রিয়াল পকেটতে বার করে দিয়া কয় হুজুর এটা আমি রাখছিলাম মসজিদের লেগে, সুবহানাল্লাহ না কেন? এই মসজিদ হইব ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। দোতলার ছাদরামিতে 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমি আগাইতে আছি, এই যার যা মাহফিলতে যায় মনটায় মানে না তো, এত মেহনত করে যাই গিয়া মসজিদের সাদরা তুলন লাগে, সাইরোফাইল ঘুরা দিয়া সাউন্ড কখন সন্তানের চাইতে ভূতের চাইতে বেশি মায়া লাগে, নিজের চেয়ে বেশি মায়া লাগে। আর সাইয়া কোনো সিমেন্টের বস্তা ফুটা রয়েছে নি, রডের একটা টুকরা ফুটা রয়েছে নি, নষ্ট কিচ্ছু হইব নি, সাইয়া টাইয়া এরপর আইয়া হইতেও ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ খাইতাম বলে সোহের সামনে মসজিদ বাইয়া উঠে কত কষ্ট করতে আসি। অনেক সময় সাধু বইয়ে বইয়ে দাঁড়াইয়া কান দি, ও আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তোমার দুস্থ নবী কইছে যে মসজিদ বানাইব তুমি আল্লাহ বলে জান্নাত তার ঘর বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ মসজিদরা আমি এত 30 কোটি টাকার মসজিদ না গাইছের মতো জায়গাত নিস্তালায় হাসপাতাল শুরু যে করে লাইলাম, কেমনে শেষ করাম? আয় আল্লাহ মসজিদে হগিন নিবেদির টেহা আছে, রিক্সাওয়ালার টেহা আছে, সিএনজিওয়ালা অটোওয়ালার টেহা আছে, ভিক্ষা করে খাউন্না মানুষের টেহা আছে। আল্লাহ যেই মসজিদটাতে দাঁড়াই যেমনে পারে 2টা টেহা দিয়েও যদি দান করে তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানাই দিও কোন আমি খুব কষ্ট করতে আছি, আমার জীবন যৌবন সব ফানি করে লাইছি মসজিদের লাগিয়া। এই পর্যন্ত মসজিদে খরচ করে লাইছি 5,25,00,000 টাকা। মারহাবা কইতেন না? একটা ঋণ নাই। আজকে ব্যাংকে নামছিলাম বুড়িচং, সাইয়া দেহি মাশাল্লাহ অনেক টাকা সহ্য করতেন পারতেন না, লেগে কইতাম না, দান সৎকার যাইয়া জমছে অনলাইনে অথবা আমি যাই নাই না, আবার ব্যাংকও রাখছি, মাশাল্লাহ অনেক টাকা জমা হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। মসজিদটার কাম চলতেছে, এটা 3 তালা করাম,
তারপরে বিরাট গম্বুজ করা, মিনার করা, খাস করে আপনারা আমার ঘরের মানুষও, আপনার আমি কত ওয়াজ করছি, আমরা কাছাকাছি মানুষ, আপনারা খাস করে মন থেকে দোয়া করেন আমার এই মসজিদটার লাগিয়া। আমি মাঝে মাঝে কান্দা কান্দা দোয়া করি, আল্লাহ আমি যদি মইরা যাই গিয়া এই মসজিদটা কেডা করবো? আমার যত মানুষে চিনে, আমার ফুতাইত্রের দ্বারা এত মানুষে চিনে না, আল্লাহ